এরকম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের ইন কোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং সিলেবাস নিয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। এখান থেকে নিয়মিত সকল আপডেট তোমরা পাবে। সো মূল কথায় আসি, তোমরা যারা ইনকোর্স পরীক্ষা দাওনি, ঠিক আছে, অনার্স ফার্স্ট ইয়ারে যারা ইনকোর্স পরীক্ষা দাওনি কিংবা অংশগ্রহণ করনি, তারা অবশ্যই আগামী 6 তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করে পরীক্ষা দিতে হবে। যেভাবেই হোক তোমাকে পরীক্ষা দিতেই হবে। ইনকোর্স পরীক্ষা দেওয়া ছাড়া কেউ ফর্ম পূরণ করতে পারবে না, ঠিক আছে। এই ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে এই ইনকোর্স পরীক্ষার নাম্বারটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে এবং সেটারও একটা ডেডলাইন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 7 মে। অর্থাৎ সকল কলেজ থেকে 7 মের মধ্যে ইনকোর্সের নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে। ইনকোর্সের নাম্বার দেখার পরে তারপরে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, তোমাদের কিন্তু সামনে ফর্ম ফিল আপ আছে, ঠিক আছে। তো ইনকোর্স যারা পরীক্ষা দিবে না তাদের ফর্ম ফিল আপের সময় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপটা শো করবে না, ঠিক আছে। তো তোমরা যারা ইনকোর্স পরীক্ষা দাওনি তারা অবশ্যই 6 তারিখের মধ্যে, যেহেতু 7 তারিখ এটা পাঠানোর লাস্ট ডেট, তো দিলে এর আগেই তোমাকে দিতে হবে। যত দ্রুত সম্ভব তোমরা কলেজে যোগাযোগ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা 24-25 সেশনের শিক্ষার্থী, অর্থাৎ যারা এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছো, হ্যাঁ, তাদের হচ্ছে নতুন সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমরা যারা এখন বর্তমানে 24-25 সেশনের শিক্ষার্থী বা অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে। এই ক্ষেত্রে বিপদে পড়ে গেছে যারা আগের বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ 23-24 সেশনের, কিন্তু নট প্রমোটেড হয়েছে, অর্থাৎ অনেকগুলো বিষয় খারাপ হয়েছে অথবা কেউ পরীক্ষা দিতে পারেনি, হ্যাঁ, তারা আসলে মূলত বিপাকে পড়ে গেছে, তাদেরকেও নতুন সিলেবাসেই কিন্তু পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা এক বিষয় কিংবা 2 বিষয় কিংবা 3 বিষয় পরীক্ষা দিবে তারা কিন্তু আগে সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যারা নট প্রমোটেড হয়েছে শুধুমাত্র তারা, অর্থাৎ বিগত বর্ষের যারা 23-24 সেশনে আছো, তোমরা যারা নট প্রমোটেড হয়েছো তারা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে, এবং যারা 23-24 অর্থাৎ 24-25 যারা এখন অনার্স ফার্স্ট ইয়ারে তারাও নতুন সিলেবাসে পরীক্ষা দিবে। কিন্তু যারা আগের বর্ষে ছিলা, হ্যাঁ, তো তোমরা যারা এক বিষয় কিংবা 2 বিষয় হচ্ছে বা 3 বিষয় ফেল করছো, তোমরা আগের সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আরেকটা বিষয়। আর থার্ড বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমরা যে সকল কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমাদেরকে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। তোমাদের সংশ্লিষ্ট টিচারের সাথে কথা বলে সেটা কার্যক্রমটা আগায় নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কলেজ ভিত্তিক বিষয়, তোমরা তোমাদের কলেজের শিক্ষকের সাথে এই বিষয়ে যোগাযোগ করবে। আশা করি ভালো একটা রেজাল্ট তোমরা পাবে। সো ইনকোর্সের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবারই নোট করছি, ইনকোর্স কিন্তু তোমাকে দিতেই হবে। এটা দেওয়া ছাড়া কোনো অপশন নেই তোমার মানে ফর্ম ফিল আপ করার। তো তোমাদেরকে ইনকোর্স পরীক্ষা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।